তো এটা দেখুন এই মেশিনটা কিন্তু যে বাতাসা তৈরির যে মেশিন এটা কিন্তু এখানে রেডি হচ্ছে। ডালাগুলো এখানে অলরেডি কিন্তু রেডি হচ্ছে, ওখানে বহু বহু কিন্তু ডালা পড়ে আছে। এবার আপনারা বুঝতেই পারছেন দিনে আমরা কতগুলো মেশিন তৈরি করতে দেখিয়ে দিই যে S30 চিনি কোনটা। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে S30 চিনিটা। আপনারা যে মেশিনটা ঘরের যে লাইট পাখা যেটাই চলে সেই মানে বিদ্যুৎ কিন্তু এখানে সেই বিদ্যুতে কিন্তু এই মেশিনটা এখানে চলছে। হাইড্রোলিক, প্যাটার, বল্ট সবকিছু কিন্তু এখানে কিন্তু ড্রপিং এক একটা করে দেখিয়ে দিই। এই মেশিনের তলায় মানে নিচে দেখুন একটা কিন্তু গ্যাসের সিস্টেমও করা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখানে দেখুন একটা খুন্তির সাহায্যে আবারও গুড়ের বাতাসা রেডি হবে, তাই জন্য এখানে কিন্তু জাস্ট জল, গুড় আর S30 যে চিনি সেটা। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আবার মেশিনকে নিয়ে চলে এসেছি। কি মেশিন বলুন তো? অবশ্যই সেই হচ্ছে বাতাসার মেশিন। তো বাতাসার মেশিন মানে কম পুঁজিতে, অল্প পুঁজিতে আস্তে আস্তে ধাপ বাই ধাপ যে লাভ করতে পারবেন সেই রকম একটা আইডিয়া দিতে চলে এসেছি। বাতাসার মেশিনের আইডিয়া, ঠিক আছে? যেখান থেকে আপনারা মেশিন কিনবেন, ম্যানুফ্যাকচারিং যিনি হোলসেলার কর্মকার মেশিনারি, জয়মাতারা মেশিনারি, ঠিক আছে? ওখান থেকে মেশিন নিয়ে যে আপনারা নিজস্ব এলাকায় একটা মেশিন ঢুকিয়ে আপনারা দেখুন সেখানে কিভাবে প্রফিট করতে পারছেন। তার জন্য উপযুক্ত জায়গার একটা খোঁজ দিচ্ছি। এবং আমরা যে জায়গায় বর্তমানে চলে এসেছি, আমরা এখন এই মুহূর্তে আছি নবদ্বীপে। এই যে সঞ্জীব কর্মকারের যে মেশিনটা আছে, সেই সঞ্জীব কর্মকারের মেশিন কোন জায়গায় এসছে, কিভাবে তৈরি হচ্ছে, মানে রেসিপিটা কিভাবে হচ্ছে, সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে এই দ্বিতীয় ভিডিওতে। তো আগের ভিডিওতে আপনাদের রেসপন্স খুব ভালো আসার জন্য আবারও আপনাদের টানেতে অবশ্যই চলে এসেছি। অবশ্যই যারা ফেসবুকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সব সময় আমার চ্যানেলে যুক্ত থাকবেন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা দর্শক বন্ধু নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ রইল। এইরকম ছোটোখাটো এইরকম ব্যবসার খোঁজ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন ভিডিওগুলো, ঠিক আছে? চলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ দিদি, বলুন এখানে জায়গাটার নাম কি আছে? বা এটা হচ্ছে আপনারা তো ব্যান্ডেল জাংশন শুনেছেন, সেখানে হচ্ছে আসতে হবে। ব্যান্ডেল জাংশনে হচ্ছে আমাদের যে নিজস্ব ম্যানুফ্যাকচারিং যে ইউনিট আছে, যেখানে হচ্ছে আমরা মেশিন নিজের হাতে তৈরি করি, সেখানে আছে। তারপর হচ্ছে এখানে কিন্তু মেশিন তৈরি হওয়ার পর তারপরে কিন্তু এখান দিয়ে আপনাকে ট্রেনিং দেওয়া হবে কিভাবে বাতাসা রেডি হবে না হবে সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ওকে, আর ঠিকানাটা আরেকবার বলে দিন। হ্যাঁ, আপনার পৃথিবীর যে প্রান্তে থাকুন, শুধু আপনাকে হাওড়া যেতে গেলে যে মেল লাইন পড়বে ব্যান্ডেল জাংশন, সেখানে আসতে হবে। আর স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। এসে যোগাযোগ করলেই আপনাকে কিন্তু গাইড করে কিন্তু আমরাই এখানে নিয়ে আসবো। ওকে ওকে। বাতাসার মেশিন তৈরি হয় যেখান থেকে মাল অল ওভার ইন্ডিয়া ট্রান্সফার হয়, তাই তো নাকি? একদম। তো এই নিয়ে কি বলবেন একটু যদি বলে তো দেন। আজকে আমরা আছি যেখানে আমি বলেছিলাম যে আমরা কিন্তু নিজের হাতে কিন্তু মেশিন কিন্তু তৈরি করে থাকি। তো সেটা দেখানোর জন্য আমি এখানে চলে এসেছি। বলাগড়ে যে ম্যানুফ্যাকচারিং মেশিন আছে সেখানে আমরা চলে এসেছি। তো এটা দেখুন এই মেশিনটা কিন্তু যে বাতাসা তৈরির যে মেশিন এটা কিন্তু এখানে রেডি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেশিনটা রেডি হচ্ছে। আর এটা যে আমি বলেছিলাম স্টেনলেস স্টিল, দেখুন আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে স্টেনলেস স্টিলটা কতটা ভালো মানের এখানে স্টিল ইউজ করা হচ্ছে। আর স্টেনলেস স্টিল মানে তো আপনি জানেন যে এই স্টিলে কিন্তু কোনো জং ধরে না। আর এখানে দেখুন এখানে মোটর আছে। সেম প্রসেস আর একটা মেশিনে এখানে তৈরি হচ্ছে। এটা দেখুন SMPS যে বক্সটা সেটা এখনো রেডি হচ্ছে। এইভাবে এখানে প্রচুর মেশিন কিন্তু এখানে আরো এখানে দেখুন হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন নিজের চোখের সামনে যে বহু মেশিন কিন্তু এখানে তৈরি হচ্ছে। তাছাড়া আরেকটা কথা বলে দিই, বাতাসার মেশিন ছাড়াও এখানে কিন্তু আমাদের বিস্কিটের মেশিনও আছে, যেটা আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে দেখুন এটা হচ্ছে অলরেডি রেডি হয়ে গেছে বিস্কিটের মেশিন। এটা কিন্তু যে বেকারি যে বিস্কিট গুলো হয় সেই বিস্কিটের সবকিছু নিয়ে এখানে দেখুন সবকিছু এখানে দেওয়া আছে, কেক, বিস্কিট, প্যাটিস। আপনি কিন্তু সবকিছু এই মেশিনের দ্বারা কিন্তু রেডি করতে পারবেন। মানে এই মেশিনটা শুকোনো হয় আর কি, মানে একদম এই মেশিনটা যে বিস্কুটটা যে প্রসেসিং হয়ে যে মেশিনতেও অন্য একটা ডপার মেশিন থেকে তৈরি হয়ে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা শুকোনো হয় ভেতরে। আর এই যে এইটা এখানে হচ্ছে তাপমাত্রা মানে 160 ডিগ্রি যদি ওঠে হাই তাপটা, তো তবে এই মেশিনটা হিটের মাধ্যমে বিস্কুটটাকে শুকোনো হবে, তাই তো? একদমই ঠিক বলেছেন যে যখন এটা উঠবে তখন এই হিটের মাধ্যমে কিন্তু বিস্কিট বলুন, কেক বলুন, যা এমনকি কাপ কেকও এখানে তৈরি হয়। তো বুঝতে পারছেন একটা মেশিন নিয়ে আপনি কতটা বেনিফিট করতে পারেন। আর বাতাসার মেশিন যেটা আমি বলছিলাম, তো নিজের চোখের সামনে দেখতেই পেলেন যেখানে কিন্তু আমাদের কিন্তু যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটটা কিন্তু আমি ভিজিট আপনাদের করানোর জন্য আমি এখানে এসেছি আজকে। যে ডালাগুলো এখানে অলরেডি কিন্তু রেডি হচ্ছে, ওখানে বহু কিন্তু ডালা পড়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন দিনে আমরা কতগুলো মেশিন তৈরি করে থাকি। তো এখানে এগুলো হচ্ছে বাতাসার ডালা আছে, আর এগুলো হচ্ছে বিস্কিট যে তৈরি হবে যে মেশিন, সেই মেশিন কিন্তু এখানে রেডি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে বিস্কিটের মেশিনের যে তৈরি হওয়ার যে স্ট্রাকচার এটা কিন্তু এখানে রেডি হচ্ছে।
সেম প্রসেসে এখানে কিন্তু আরো শুকনো হয় এই মেশিন গুলোতে, শুকনো হয়। একদম শুকানো হয় সেম প্রসেসে, কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরেকটাও, এখানে আরেকটা না আরো দুটো এখানে রেডি হচ্ছে। আর এগুলো হচ্ছে যা আছে এগুলো সব বাতাসার মেশিন, এখানে একটা বাতাসার মেশিন আছে, আর এগুলো হচ্ছে বাতাসার মেশিনের যে ডুমুগুলো সেগুলো কিন্তু এখানে রাখা আছে। তো একটাই কথা বলবো, বেশি দেরি না করে চটজলদি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন আর আমাদের সঙ্গে এখানে চলে আসুন, আর বাতাসার মেশিন দেখে যান, আর অলরেডি এই মেশিন নেওয়ার পর গিয়ে ভালোভাবে বিজনেস করুন। তো দেখতেই পাচ্ছেন এখানে নেক্সট যে চাটনি সেটা কিন্তু আবার রেডি হচ্ছে, এখানে আবারও গুড়ের বাতাসা রেডি হবে, তাই জন্য এখানে কিন্তু জাস্ট জল, গুড় আর S30 যে চিনি সেটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই যে ব্যবসাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেলেদের সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েরাও এখানে করতে পারে, অনায়াসে করতে পারে। যারা ঘরে বসে থাকে ঘরের কাজ শেষ করে করার পর মেয়েরা হয়তো ভাবে যে কিভাবে 2 টাকা ঘরে আসবে বা কি করলে আসবে, সেই জন্য আমি বলবো এই ব্যবসাটা কিন্তু মেয়েরাও করুন। আমি একটা কথা বলবো, মেয়েরাও, এমন কোনো কথা নেই যে মেয়েরাও কিন্তু কিছু পারে না, কিন্তু একটু জাস্ট আপনি এফোর্ট দিন, এই ব্যবসার পিছনে কষ্ট করুন, আমি আপনাকে বলবো বহু টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে। মানে এখনকার যুগে যে বাপের মেয়ে হলে যে কিছু কাজ করতে পারে সেটা নয়, ছেলে মেয়ে উভয় পক্ষেই নিশ্চয়ই উভয় কাজ করতে পক্ষেই পারে। কাজ করতে পারে। আপনারা দেখিয়ে দিই এই মেশিনের তলায়, মানে নিচে দেখুন একটা কিন্তু গ্যাসের সিস্টেমও করা হয়েছে। এই গ্যাসের সিস্টেমটা করা হয়েছে কারণ এই গরম চাটনি যখন স্টিলের ট্যাঙ্কে যখন ঢালবে, স্টিলের যে ট্যাঙ্ক সেটা কিন্তু এখানে করা হয়েছে, আর নিচে এই গ্যাসের সিস্টেমটা করা হয়েছে। তো এখানে প্রথমে বলেইছিলাম এখানে যে পাকটা যখন রেডি হবে তখন কিভাবে চেক করবেন সেটা দেখুন, এখানে দাদা নিজের হাতে চেক করছে। তো একবার সিস্টেমটা দেখে নিন আপনারা, এইভাবে প্রথমে জাস্ট নেবেন। এই চাশনিটাকে আপনি সামান্য একটু নেবেন, নিয়ে তারপর এটাকে ডলবেন, ডলে একটু ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর দেখবেন এটার আওয়াজ হয় কিনা, ফট করে আওয়াজ হলে মনে করবেন যে এই চাশনিটা হয়ে গেছে, ঠিক আছে। মানে দক্ষ কারিগর যিনি, একদম আপনারা বুঝতেই পেরেছেন যে দাদা এতদিন ধরে জিনিসটাকে রেডি করছে, তারা কিন্তু এবার বুঝতে পারছে যে এই জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন চাটনি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখানে দেখুন একটা খুন্তির সাহায্যে এবার যে চাটনিটাকা আছে জাস্ট এরকম করে আপনাকে কিন্তু একটুখানি কাছে দিতে হবে। তার মানে বুঝতেই পারছেন এই মেশিনটা নেওয়ার পর আপনি কিন্তু এই মেশিন কিন্তু নিজেই চালিয়ে এই ব্যবসা কিন্তু ভালোভাবে করতে পারবেন। তো দেখুন অলরেডি এখানে মেশিনের চাটনি 14 প্যাকেট যে চাটনি সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো, আর দেখুন কি সুন্দর বাবলস উঠেছে, কি সুন্দর শাইনিং। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে চাটনি কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এখানে অটোমেটিক কিন্তু যে গ্যাসটা বলছিলাম সেটা কিন্তু এখানে অটোমেটিক জ্বলছে, গ্যাস কিন্তু জ্বলা হয়ে গেছে। এবার এখানে দেখুন এই পুরো মেশিনটাকে কিন্তু অপারেট করছে এই SMPS বক্স। এই মেশিনটার জন্য কিন্তু আপনাকে কিন্তু কোনো কিন্তু আলাদা কাউকে এখানে মানে কাজে লাগাতে হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন SMPS বক্সের এখানে কিন্তু সিস্টেম এখানে দেওয়াই আছে একটা একটা করে অপশন। জাস্ট সুইচে প্লাগ বোঝা মাত্রই আপনি জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু মেশিন কিন্তু একাই কিন্তু মেশিনের কামাল দেখাবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ফেনা কিন্তু হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর ফেনা উঠেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যে গুড়ের যে বাতাসার যে গন্ধ সেই গন্ধ কিন্তু পুরো ভরে গেছে। তো এখানে দেখুন একটা খুন্তির সাহায্যে সুন্দরভাবে কিন্তু দাদা এখানে অটোমেটিক কিন্তু ফাটছে। এবার দেখুন ওখানে কিন্তু ফ্যাটার অপশনটা আছে সেটা কিন্তু স্টার্ট করে দিয়েছে। তো দেখুন মেশিন কিন্তু অলরেডি নিজের কাজ শুরু করে দিয়েছে, অটোমেটিক কিন্তু এখানে ফাটছে। তারপরে এখানে দেখুন যে মোটর জিনিসটা বলেছিলাম সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, মেশিনের কিন্তু দুটো কিন্তু সিস্টেম অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে একই লাইনে 14টা করে যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়েই কিন্তু আপনার কিন্তু যে বাতাসাগুলো কিন্তু সুন্দরভাবে বেরোবে। আর এখানে যে সিলিকন বেল পেপার যে পার্টসটা আছে সেটাও কিন্তু অন করে দেওয়া হয়েছে ওখানে সুইচ দিয়ে। তারপর দেখুন অটোমেটিক কিন্তু সিলিকন যে বেল পেপার সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তারপরে আপনি বুঝতেই পারছেন আপনার জাস্ট একটা সুইচ দেবেন, তারপর কিন্তু মেশিন কিন্তু অটোমেটিক কিন্তু চলবে। একই লাইনে কিন্তু 14টা করে কিন্তু এখানে কিন্তু বাতাসা পড়ছে, একই লাইনে একই সাইজে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা হয়তো ভাবতে পারেন মেশিনে তৈরি হচ্ছে বলে হয়তো সাইজ এবড়ো খেবড়ো, একদমই না বন্ধুরা। আপনারা নিজের চোখে সেটা দেখতে পাচ্ছেন, পড়া মাত্রই বাতাসাগুলো কিন্তু সুন্দর ভাবে কিন্তু টোপা ভাবে কিন্তু ফুলছে। কত ভালো কোয়ালিটির জিনিস দেখুন আপনারা নিজের চোখে, ভালো কোয়ালিটির একই লাইনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সারি সারি করে 14টা করে কিন্তু বাতাসা কিন্তু মেশিন কিন্তু দিচ্ছে, অটোমেটিক কিন্তু টোপা করে কিন্তু বাতাসাগুলো ফুলছে। এই যে দিদি এখানে বসে কিন্তু অলরেডি কিন্তু এখানে প্যাকেট করা স্টার্ট করে দিয়েছে। তো বুঝতেই পারছেন এটা 500 গ্রামের প্যাকেট আছে। এই প্যাকেট হচ্ছে আপনারা করে 500 গ্রাম বা 1 কিলো, এটা আপনার ডিমান্ড, আপনি করতে পারেন। এই প্যাকেট করার পর হয়তো আপনারা ভাবতে পারেন হয়তো নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার আছে, বা মানে কিছুদিন রেখে তারপর হয়তো মানে জিনিসটা নষ্ট হয়ে যাবে, একদমই না বন্ধুরা। এই প্যাকেট দিনের পর দিন আপনারা
কিন্তু রেখে দিতে পারেন, এমনকি দোকানে যেখানে বিক্রয় করবেন সেখানে কিন্তু এই প্যাকেট কিন্তু দিনের পর দিন বহুদিন কিন্তু থাকবে স্টোরেজ। যখন পাক রেডি হচ্ছিল এখানে কিন্তু S30 চিনি এখানে ইউজ করতে হবে, আচ্ছা। N30 চিনি হয়, বাট আমি বলবো ওটাকে না ইউজ করতে, তাতে বাতাসার যে কোয়ালিটি হয় সেটা কিন্তু খারাপ করে দেয়। আমি আপনাদের হাতে তুলে দেখিয়েও দিই যে S30 চিনি কোনটা। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে S30 চিনিটা, তো দেখতেই পাচ্ছেন কতটা সূক্ষ্ম সূক্ষ্ম চিনি আছে, এটাই হচ্ছে S30 এখানে চিনি। আর এখানে যে আরেকটা পার্ট বলে যে মেশিনটার ব্যাপারে আপনাদের বলেছি, মেশিনটা পুরোপুরি কিন্তু লোহার তৈরি একটা মেশিন। তো দেখতেই পাচ্ছেন লোহার তৈরি মেশিনের মধ্যে 3টে ভাইটাল এখানে পার্টস আছে। তো এখানে হচ্ছে স্টিলের ট্যাঙ্কটা কিন্তু পিওর স্টেনলেস স্টিল দেওয়া আছে, এই না যে স্টিলটায় জং ধরে যাওয়া বা কিছু, সেই জন্য এখানে পিওর স্টিলের মানে যে স্টিলটা সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন মোটর আছে, আর থার্ড হচ্ছে সিলিকন বেল পেপারটা। আর আপনারা কিন্তু পুরোপুরি কিন্তু গ্যারেন্টি পাবেন এখানে। যে সিলিকন বেল পেপার দেখতে পাচ্ছেন, এই যে বেল পেপারটা দেখুন আপনারা কতটা উন্নত মানের কিন্তু এখানে বেল পেপার কিন্তু ইউজ করা হয়েছে। এই বেল পেপারটার আপনারা গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন 10 বছরের। আর এই মোটরটা দেখতে পাচ্ছেন, মোটরটার আপনারা কিন্তু গ্যারেন্টি পাচ্ছেন 5 বছরের। আর যে স্টিলের যে ট্যাঙ্কটা হচ্ছে আপনারা হচ্ছে গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন 5 বছরের। এর মধ্যে যদি কোনো কিছু মেশিনের প্রবলেম হয় সেটা কিন্তু আমরাই কিন্তু ঠিক করে দেবো। তারপরে আমরা ঠিকই শুনছেন বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি গ্যারেন্টি বলছি, নট ওয়ারেন্টি। আর একটা কথা, আপনারা হয়তো ভাবতে পারেন যে মেশিনটা চালানোর জন্য হয়তো আলাদা কোনো হয়তো বিদ্যুতের বিল লাগবে বা অন্য কিছু ইলেকট্রিক যে পয়েন্ট আছে সেটা লাগবে, একদমই না। হার্ডলি হচ্ছে আপনি যদি এই মেশিনটা ঘরের যে লাইট পাখা যেটাই চলে সেই বিদ্যুৎ কিন্তু এখানে, সেই বিদ্যুতে কিন্তু এই মেশিনটা এখানে চলবে। আর আপনি হচ্ছে এই মেশিনটা সারা মাসে যদি ইউজ করেন ভালোভাবে, হার্ডলি কিন্তু 200 থেকে 300 টাকা এখানে ইলেকট্রিক যে বিল আসবে, এর থেকে কিন্তু বেশি বিল এখানে আসবে না। আর এই মেশিনটা যে দেখছেন এটা কিন্তু রাখার জন্য হ্যাভক কিন্তু বড় কিছু ঘর লাগবে না, জাস্ট আপনি 12x5 একটা রুম থাকলে কিন্তু মেশিনটা কিন্তু ভালোভাবে আপনি রাখতে পারবেন। তো বন্ধুরা একটাই কথা বলবো, দেরি না করে ঘরে বসে না থেকে ঝটাপট স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে একবার কন্ট্যাক্ট করুন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে একবার আপনি কন্ট্যাক্ট করুন, তারপরে কিন্তু সবকিছু আরো ভালোভাবে আমরা আপনাকে বুঝিয়ে দেবো যদি কিছু না বুঝতে পারেন। তো একটাই কথা বলবো, ঘরে না বসে থেকে চট জলদি ব্যবসাটা শুরু করুন, তাতে কিন্তু আপনার কিন্তু 2 টাকা কিন্তু ঘরে আসবে, আর ভালো টাকায় কিন্তু এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। তো এতক্ষণ ভিডিওটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।